بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা সবসময় ই পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে কথা বলি, সেই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসলাম ই পাসপোর্টের আরো একটি স্ট্যাটাস অর্থাৎ পাসপোর্ট শিফট নিয়ে। আজকে আমরা জানবো পাসপোর্ট শিফট নিয়ে বিস্তারিত, পাসপোর্ট শিফট কেন হয়, কতদিন থাকে, কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে বলে রাখি পাসপোর্ট শিফট কখন হয়। যখন আপনার পাসপোর্টটি সকল ধাপ অতিক্রম করে আপনার পাসপোর্টটি প্রিন্টিং হয়ে আপনার ঢাকা অফিস থেকে আপনি যে আঞ্চলিক অফিসে পাসপোর্টটি জমা দিয়েছেন সেই পাসপোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়, তখনই আপনি অনলাইনে বা SMS এ যে স্ট্যাটাসটি দেখবেন সেটি হচ্ছে পাসপোর্ট শিফট। অর্থাৎ আপনার পাসপোর্টটি প্রিন্টিং কমপ্লিট, সকল সমস্যা কমপ্লিট, আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেটির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পাঠিয়ে দেওয়ার মধ্য থেকে আপনার পাসপোর্টটি ডেলিভারি করার জন্য রেডি করা পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকুতে আপনার পাসপোর্ট শিফট দেখাবে। এই পাসপোর্ট শিফট মূলত কতদিন থাকে? দেখুন, একটি পাসপোর্ট আসলে আপনি যখন ঢাকা আঞ্চলিক অফিস থেকে আমরা জেলাভিত্তিক ঢাকা অফিস থেকে যখন আপনার আঞ্চলিক অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হয় সেখানে হয়তো সর্বোচ্চ 1 কর্মদিবস লাগতে পারে, কিন্তু সেটা বিভিন্ন প্রসিডিউর বা সেটাকে রেডি করার জন্য সবকিছু মিলিয়ে সিরিয়াল আসার জন্য আপনার 5 থেকে 6 কর্মদিবস চলে যায়। তো আপনার পাসপোর্ট শিফটের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 5 থেকে 6 কর্মদিবস। তো এই পাসপোর্ট শিফট কোনো সমস্যা আছে কিনা? না, এই পাসপোর্ট শিফটে কোনো সমস্যা নেই। আপনি যখন আপনার পাসপোর্ট শিফট দেখবেন স্ট্যাটাসটি, তখন বুঝতে হবে যে আপনি পাসপোর্টের 90% বা 95% আপনার হাতে পেয়ে গেছেন। শুধুমাত্র 5% বা 10% বাকি আছে আপনার পাসপোর্টটি আপনার হস্তান্তর করার জন্য। অর্থাৎ আপনার পাসপোর্টে যখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রিসিভ করার পর তাদের সিরিয়াল অনুযায়ী সেগুলো স্ক্যানিং করে ডেলিভারি করার জন্য রেডি হবে। এই সময়টুকুতে আপনার সর্বোচ্চ 5 কর্মদিবস লাগতে পারে। যদি এর বেশি সময় লেগে যায় বা এর বেশি সময় হওয়ার পর আপনার পাসপোর্ট শিফট দেখায়, তাহলে আপনি কোনোভাবে আর দেরি না করে আপনার যে ডেলিভারি স্লিপ আছে বা পুরনো পাসপোর্ট আছে সেগুলো সাথে নিয়ে আপনি চলে যাবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে গিয়ে আপনি আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে সিরিয়ালে দাঁড়াবেন এবং দেওয়ার পরপরই তারা চেক করে যখন দেখবে আপনার পাসপোর্টটি চলে এসেছে, তারা তৎক্ষণাৎ আপনার পাসপোর্টটি যে স্ট্যাটাস চেঞ্জ করে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স করে আপনার পাসপোর্টটি আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 কর্মদিবস পর। কিন্তু যদি আপনার পাসপোর্টটি আজকে পাসপোর্ট শিফট দেখায় আপনি আগামীকালে চলে যান, তাহলে আপনার আপনার পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেজন্য অবশ্যই আপনাকে সর্বোচ্চ 4 থেকে 5 কর্মদিবস অপেক্ষা করতে হবে। এই হচ্ছে পাসপোর্টের শিফটের সময়সীমা। এবং এই পাসপোর্ট শিফটে কোনো সমস্যা নেই। আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার পাসপোর্টটি সকল পথ অতিক্রম করে, সকল বাধা অতিক্রম করে আপনার পাসপোর্টটি আপনার হাতে পাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এই হচ্ছে পাসপোর্ট শিফটের বিস্তারিত। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও পাসপোর্টের অন্যান্য স্ট্যাটাস সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।